যতই লকডাউন চলুক জীবন থেমে থাকে না। রোজকার প্রয়োজনে টাকার দরকার হয়, আর তার জন্য ছুটতে হয় এটিএমে। কিন্তু জানেন কি, এই টাকা করোনা ভাইরাসের গুরুত্বপূর্ণ বাহক হয়ে উঠতে পারে। বিশেষ করে এটিএমে গিয়ে ডেবিট কার্ড ব্যবহার করে টাকা তোলা হলে সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। তাহলে কি উপায়? এই সমস্যা থেকে মুক্তি দিতে একাধিক ব্যাংক কার্ডলেস ট্রানজ্যাকশনের কথা বলছে। ব্যাংকগুলি জানাচ্ছে কার্ড ছাড়া টাকা তোলা যাবে 10 থেকে 20,000 টাকা পর্যন্ত। কোনো ব্যাংক থেকে আপনি টাকা তুলছেন তার উপর নির্ভর করে টাকার পরিমাণ নির্ধারিত হবে। অনলাইন পরিষেবা বন্ধ থাকায় বাজারে দোকানে গিয়ে জিনিস কিনতেই হচ্ছে সাধারণ মানুষকে। ফলে এটিএমও যেতে হচ্ছে বারবার। সব কেনাকাটাতেই অনলাইন ট্রানজ্যাকশনের সুবিধা নেই, কিন্তু কার্ড ছাড়া টাকা তোলার অপশন থাকলে সংক্রমণের চিন্তা কিছুটা হলেও কমে। ব্যাংকগুলি এর জন্য নির্দেশিকা জারি করেছে। তো কিভাবে এটিএম কার্ড অর্থাৎ ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলবেন, এই নিয়েই থাকবে আজকের ভিডিও। তো তার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন। আমি যখনই এই ধরনের কোনো ভিডিও আপলোড করবো তখনই আপনার পরে নোটিফিকেশন তার জন্য চলে যাবে। তো তাহলে আসুন দেখে নেওয়া যাক কার্ড ছাড়া কিভাবে এটিএম থেকে টাকা তুলবেন। তো প্রথমে হচ্ছে, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে। এরপর লগ ইন করতে হবে। লগ ইনের সার্ভিসে অপশানে যান। ব্যাংকিং অ্যাপটির কার্ডলেস ক্যাশ উইথড্রল অপশানে ক্লিক করুন। এরপর অ্যাপে টাকার পরিমাণ বসাতে হবে, যা পরিমাণ টাকা আপনি তুলতে চাইছেন। এরপর অ্যাকাউন্ট নাম্বার বেছে নিন এবং সেখান থেকে টাকা কাটা হবে। তো বুঝতেই পারলেন, প্রথমে আপনাকে করতে হবে কি, প্লে স্টোর থেকে সেই ব্যাংকের অ্যাপ ডাউনলোড করতে হবে বা অ্যাপ স্টোর থেকে। এরপর ওটাকে সেই অ্যাপটিকে লগ ইন করতে হবে এবং কার্ডলেস ক্যাশ উইথড্রলের জন্য অপশানটির জন্য আবেদন করুন এবং বেছে নিন। লগ ইনের পর অপশানে যান। ব্যাংকিং অ্যাপটির কার্ডলেস ক্যাশ উইথড্রল অপশানে ক্লিক করার পর অ্যাপে টাকার পরিমাণের যে জায়গাটা হবে সেখানে কত টাকা তুলতে চান সেটি লিখুন টাইপ করুন এবং তারপর আপনি আপনার অ্যাকাউন্ট নম্বরটা দিন যে অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলবেন। এরপর আপনাকে দিতে হবে টেম্পোরারি তার 4 ডিজিটের পিন নাম্বার এবং সেই জায়গায় আপনার টেম্পোরারি অর্থাৎ ক্ষণস্থায়ী কিছুক্ষণের জন্য টাকা তোলার জন্য যে 4 ডিজিটের একটি পিন দিতে হবে। 3 নম্বরে বলছে এরপর সাবমিট বোতামে ক্লিক করতে হবে। ট্রানজ্যাকশান শেষ হলে সাকসেস বলে একটি মেসেজ আপনার মোবাইল স্ক্রিনে ফুটে উঠবে। তো 4 নম্বরে বলছে এরপর আপনাকে ব্যাংক থেকে রেজিস্টার মোবাইল নম্বরে একটি মেসেজ আসবে, যেখানে ইউনিক কোড থাকবে, সেটি সেভ করে রাখতে হবে। গোটা প্রসেস সম্পূর্ণ হলে ব্যাংকের এটিএমে গিয়ে টাকা তুলতে পারবেন। তো আপনাকে কী করতে হবে, এরপর এটিএমে গিয়ে 5 নম্বরে বলছে এটিএমে গিয়ে রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে এটিএমে মেশিনে। তারপর টেম্পোরারি 4 ডিজিটের পিন ও ইউনিক কোড দিতে হবে। তো 4 ডিজিটের পিন টেম্পোরারি যেটা আপনি আপনার অ্যাপে টাকা তোলার জন্য দিয়েছিলেন সেই পিন নাম্বারটি 4 ডিজিটের এবং ইউনিক কোড যেটি আপনার মোবাইল নাম্বারে এসেছিল মেসেজের মধ্যে। এরপরে নির্দিষ্ট টাকার পরিমাণ আপনার এটিএম থেকে বেরিয়ে আসবে। তো এই ছিল ডেবিট কার্ড ছাড়া অর্থাৎ এটিএম কার্ড ছাড়াই আপনি কীভাবে এটিএম থেকে টাকা তুলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি যদি কোনো এই ভিডিও সম্বন্ধে প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলটি দেখার পর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।